পুরো দর্শক হতাশ যে কি হচ্ছিল, কি হবে। কোনো দলের পক্ষেই ভাঙা সম্ভব হচ্ছিল না। একটি গোল করে দিল পর্তুগালের চালে। রোনালদোর হৃদয় ভাঙা গর্জন ছিল। চলেন তাহলে শুরু করা যাক। স্পেন ভার্সেস পর্তুগাল, কথাটা শুনলেই মনে হয় অনেক উত্তেজনাতম খেলা হয়েছে। অবশ্যই অনেক উত্তেজনামূলক। সারা মাঠে 90 মিনিট খেলা হয়েছিল, কোনো গোল নেই। কেমন যেন মনে হচ্ছিল দুই পাশে দুই প্রান্তের ডিফেন্ডার এক একজন এক একটা লোহার ডিফেন্ড, মানে লোহার দেওয়াল, যেটা কোনো দলের পক্ষেই ভাঙা সম্ভব হচ্ছিল না। স্পেন তোলপাড় অ্যাটাক করতেছিল, তারপরও পর্তুগালের ডিফেন্ডকে ভাঙতে পারতেছিল না, এবং উল্টা অ্যাটাকে পর্তুগাল স্পেনকে করতেছিল। স্পেনের দেওয়ালও ভাঙতে পারতেছিল না পর্তুগাল। 90 মিনিট পাক্কা লড়াই হওয়াতে পুরো দর্শক হতাশ যে কি হচ্ছিল, কি হবে। এইভাবে চললে তো প্ল্যানটি শর্ট হবে মেবি, কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যাওয়ায় স্পেন লাস্ট 90 মিনিট প্লাস 1 মিনিট অতিরিক্ত সময়ে একটি গোল করে দিল পর্তুগালের চালে। মনে হচ্ছিল ওই গোলটা গোল ছিল না, রোনালদোর হৃদয় ভাঙা গর্জন ছিল। এতটা আক্ষেপের সাথে তাকিয়েছিল, যেটা দেখা আসলেই অনেক কষ্টকর ছিল। তারপরও পর্তুগাল যথেষ্ট চেষ্টা করেছে ওই গোল হওয়ার পরে পাগলের মতো স্পেনের দিকে ছুটার, সমতায় আনার জন্য গোলটাকে, কিন্তু সেটা পর্তুগালের কপালে হয়তো ছিল না, পারেনি। এভাবেই হয়তোবা মহাতারকাগুলো চলে যাচ্ছে, আর দেখা হবে না CR7 এর সাথে বিশ্বকাপে। এই ছিল হয়তোবা CR7 এর শেষ বিশ্বকাপ। মহাতারকাগুলো এইভাবে আস্তে আস্তে নেইমার চলে গেল, তারপরে রোনালদো চলে গেল, আস্তে আস্তে এখন আছে মেসি। এরপরে মেসি চলে গেলে হয়তোবা বিশ্বকাপ আরো থমকে যাবে, আর খেলার নীরবতা চলে আসবে, আর এত তোলপাড় থাকবে না। কিন্তু CR7 এর দর্শকরা এতটা হৃদয় ভাঙা গর্জনের সাথে কান্না করেছে, যা দেখলে আসলে খারাপ লাগার বিষয়। মন চাইলেও ইচ্ছা করে যে যদি পারতাম CR7 এর ম্যাচটা জিতিয়ে দিতে পারতাম, হয়তো ভালো হতো। মহাতারকা CR7 বিদায়। বিশ্বকাপ আপনাকে সবসময় মনে রাখবে, ফুটবল দর্শক আপনাকে সবসময় মনে রাখে, আর চিরকাল মনে রাখবে। আপনার সেই সু শব্দটা আজও সবার প্রাণে জুড়ে উড়ে বেড়াচ্ছে। ওকে, আজকে এই পর্যন্তই ছিল। পর্তুগালের বিদায় নিয়ে চলে যাচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ। Thank you so much for watching my video.